চলতি বছরের পবিত্র হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। শুক্রবার রাত 11:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি দোয়া চান যাতে সব বিপদ থেকে দেশ ও জনগণকে আল্লাহ হেফাজত করেন। প্রধানমন্ত্রী জানান, এবছর বিমানের টিকিটের দাম কমানো হয়েছে 12,000 টাকা। আগামীতে তা আরও কমানোর চেষ্টা থাকবে। হজ ফ্লাইট উদ্বোধনের আগে রাত 10:50 প্রধানমন্ত্রী আশকোনা হজ ক্যাম্পে যান। এবারের হজের ব্যবস্থাপনা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং সেখানে অবস্থানরত হজ যাত্রীদের সঙ্গেও দেখা করেন। এরপরে যান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। রাত 11:30টার দিকে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিমানে বেশ কিছুক্ষণ অবস্থান করেন এবং যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। হজযাত্রী পরিবহনে এবার অংশ নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহর মেহমান যারা আপনারা আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ হয়েছে, আপনাদের তৌফিক হয়েছে, আপনারা যদি আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহ ইনশাআল্লাহ কবুল করবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা এই বাংলাদেশের নাগরিক হিসেবে, বাংলাদেশের সন্তান হিসেবে হজে যাচ্ছেন, দয়া করে দেশ এবং দেশের মানুষের জন্য দয়া করবেন। দোয়া করেন দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে। রাত 12:20 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি 419 জন হজ যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওনা করে। এবছর বাংলাদেশ থেকে মোট 78,500 জন পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। হজের উন্নয়নের জন্য যা প্রয়োজন তাই করা হবে। কোনো অন্যায়, কোনো অনিয়ম সহ্য করা হবে না। আগামী 21 মে পর্যন্ত হজযাত্রীদের নিয়ে ঢাকা থেকে 207টি ফ্লাইট পরিচালিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 26 মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।